এক আদিকালের ডাইনির কাছে ছিল এক কাটার ঝাড়ু। তা নিয়ে বুড়ি সবসময় যাত্রা করে ঘুরে বেড়াতো। মানে সে তার ঝাড়ু নিয়ে অন্যের উপকার করত। এক সময় সে ঝাড়ু নিয়ে আদিম যুগে চলে যেত, আরেক সময় সে চলে আসতো বর্তমান সময়। একদিন হলো কি, না, এই কাঠ ফাটা গরমে আর থাকা গেল না। আমি বরং একটু জঙ্গলের ঠান্ডা হাওয়া আর বৃষ্টির ভেতর ঘুরে আসি। কিন্তু এই সময়তে সব জায়গাতেই কাঠ ফাটা গরম। না, আমি বরং আদিম যুগেই যাই। এই তো এসে গেছি। আহা, কি আনন্দ, কি বৃষ্টি এখানে। এই রে, বাজ পড়ছে যে। না, এখন আর আকাশে ওড়া যাবে নি। যাই, আমি বরং নিচেই যাই। ওই তো একটা গুহা। এ কি, এখানে তো দেখছি কতগুলো মানুষ বসে আছে। হ্যাঁ, মনে তো হচ্ছে এটা একটা পরিবার। বাবা, মা আর এক ছেলে, এক মেয়ে। আহারে, বৃষ্টিতে একেবারে কাক ভেজা হয়ে গেছে গো। যাই, ওদের কাছে যাই। বুড়ি গেল সেই আদিম পরিবারের কাছে। ওরা বুড়িকে দেখেই অবাক, কারণ এর আগে ওরা কাউকে কাপড় পরতে দেখেনি। যদিও ওদের ভাষা বোঝার সাধ্য কারো ছিল না, তবে বুড়ি তার জাদু বলে ওদের ভাষা বুঝতে পারল। হ্যাঁ, ওরে বাছা, কি বলতেছি দেখো দেখি, কিছুই তো ছাই বুঝতে পারছি নি। এই তোরা কি বলছিস রে? Amatiar kiong gohuta aweng atuang huka। ওরে ওরে, থাম বাছারা, থাম থাম। তোদের কথা শুনে তো আমার বুকে ব্যথা করতেছে রে। দাঁড়া, তোদের শান্তির জলটা একটু ছিটিয়ে দি। বুড়ি তখন তার কাঁধে থাকা ঝোলা থেকে একটা পাত্র বের করে কিছুটা শান্তির জল হাতে নিয়ে ওদের উপর ছিটিয়ে দিতেই ওরা একেবারে খাসা বাংলা বলা শুরু করলো, আর বুড়ির ভাষাও বুঝতে পারলো। নে শান্তির জল, নে বাছারা। কে আপনি? কি সেটাচ্ছেন আমাদের উপর? আপনি কি শত্রু রাজ্য থেকে এসেছেন? শত্রু রাজ্য? কি সর্বনাশ! না না বাবারা, আমি তোমাদের শত্রু নই। বাইরে কি জোর বাজ পড়লো, তাই এখানে এসেছি। ও তাই বলুন, তা আপনি এসব কি পরেছেন শরীরে? ওগুলো তো আগে দেখিনি। হলো বাছা, এসব হলো কাপড়। কাপড়? কাপড় কি? এসব নিয়ে আমরা শরীর ঢাকি। দাঁড়া, তোদেরও পরাচ্ছি। বুড়ি তার জাদু দিয়ে ওদের সবাইকে নতুন নতুন জামা বানিয়ে দেবে। সেসব পরে আদিবাসীরা তো বেশ খুশি হলো। বাহ, বেশ ভালো মানিয়েছে তো। বাহ, এটা তো কত সুন্দর পোশাক। ওই পাতা তো মাঝে মাঝে ছিঁড়েও যায়। আমরা এরপর থেকে এইগুলো বানাবো। তা তোদের কাছে কোনো খাবার আছে বাছা? বেশ খিদে খিদে পাচ্ছে। আছে তো। ও মা, বুড়িমাকে মাংস দাও না। হ্যাঁ, তাকে কিছু মাংস খেতে দাও, আর বুনো গরুর নাড়ি ভুড়িও কিছুটা দাও, বেশ মজার। ওরে না রে না, আমি ওসব কাঁচা মাংস খাই মেরে। তোরা কি সব খাস রে বাছা? এগুলোই তো খাই, তা আপনি কি খান? আচ্ছা, আমি বরং কচু পাতা আনি, সেটা খেয়ে নিন। ম্যাগো ম্যা, কাঁচা কচু পাতা? না রে বাছা, তাতে বড্ড গলা চুলকোবে রে। দাঁড়া, আমি তোদের ভালো মন্দ কিছু খাওয়াচ্ছি। এই বৃষ্টিতে বেশ গরম গরম খিচুড়ি আর আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা হলে জমে যাবে। এই নে।
এসব কি? এগুলো তো আগে দেখিনি। আমি একটু খাবো? হ্যাঁ হ্যাঁ, নে মা, খা। অনেক মজা তো বাবা, তোমরাও খাও। মজা? এই খা খা, তাড়াতাড়ি খা। ওরে, এভাবে খাস না, সবাই এই কচু পাতায় নিয়ে খা। তা তোরা এত জায়গা থাকতে এই ছোট গুহায় থাকছিস কেন রে বাছা? কি আর করব, পাশের জমি হলো শত্রুপক্ষের। ওরা দেখলেই আমাদেরকে মেরে খেয়ে ফেলবে। আমাদের সব সঙ্গীদের নিয়ে গেছে। ওরা আমাদের দলের কাউকে ধরতে পারলেই নিয়ে যায়। কি, খেয়ে ফেলে? হ্যাঁ গো, কদিন পর পর এসেই আমাদের লোক ধরে নিয়ে গিয়ে বলি দিয়ে দেয়। আমরা লুকিয়ে এখানে আছি। দাঁড়া, এবার আসতে দাও, ওদের খাওয়াচ্ছি। এমন শায়েস্তা করব যে বাপ বাপ বলে পালাবে। আরে না না, আপনি বৃদ্ধ মানুষ, আপনি এসব পারবেন না। আমরা অনেক লড়াই করেছি। দেখোই না বাছা, আমার এই জাদুর ঝাড়ু করবে সব। বুড়ি সেই আদিবাসী পরিবারের সাথে সেই দিন কাটিয়ে দেয় খুব আনন্দে। পরদিন সকালে বুড়ি ঘুম থেকে উঠে দেখে সেই পরিবারে কেউ নেই আশেপাশে। এ কি, ওরা সবাই গেল কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। দেখি তো, একটু আশেপাশে ঘুরে দেখি। বুড়ি তার কাটা ঝাড়ুতে উঠতে শুরু করলো। এই ঝাড়ু, আমায় ওই পরিবারের কাছে নিয়ে চল তাড়াতাড়ি। এটা বলার সাথে সাথে ঝাড়ু উঠতে শুরু করলো। ঝাড়ু গিয়ে থামে সেখানে যেখানে আদিবাসীদের শত্রুদের দল মহা উল্লাসে ব্যস্ত। সেই আদিবাসী পরিবারকে একটা বড় অগ্নিকুণ্ডের সামনে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। ওরে শয়তানের দল, যেই আমি একটু ঘুমিয়েছি আর ওদের ধরে নিয়ে এসেছে। আহারে, বাচ্চা দুটোকেও ছাড়েনি হতচ্ছাড়াগুলো। সবাইকে আগুনের সামনে বেঁধে রেখেছে। দাঁড়া দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। এই ঝাড়ু, এই শয়তানগুলোকে পেটা তো, এমন করে ফুটিয়ে দিবি যেন এই গাঁ ছেড়ে পালায়। তোমার যা আদেশ বুড়িমা। গারো গামিল্লা, রাও রাও। মানাহা, লাও, মিনাও কিয়া নঙ্গা পিল্লা। পালা বাছা ধন, পালা। সব আদিবাসী দৌড়ে পালিয়ে গেল এক নিমেষেই। এমন আশ্চর্য ঘটনা তারা জীবনে প্রথম দেখল। এ কি? এটা আপনি কিভাবে করলেন? আমরা তো ভেবেছিলাম এ যাত্রায় আর প্রাণে বাঁচবো না। হ্যাঁ, আমরা ভেবেছিলাম হয়তো আমাদের সবাইকেই মেরেই ফেলবে। এসবই হচ্ছে আমার এই কাটা ঝাড়ুর কামাল। বহু কষ্ট করে, তপস্যা করে এ ঝাড়ু আমি অর্জন করেছি আমার বাবার কাছ থেকে। আমাদের এখনই এখান থেকে যাওয়া উচিত। তোমরা যাও, আমি ওদের উচিত শিক্ষা দিয়ে আসছি। এতদিন এত মানুষের প্রাণ নেয়ার শাস্তি ওদের পাওয়া উচিত। বুড়ি গেল সেই সব শত্রু দলেদের কাছে এবং গিয়েই সবার আগে তাদের শরীরে শান্তির জল ছিটিয়ে দিল। কে তুই বুড়ি? আমাদের সাথে শত্রুতা লড়ছিস কেন? তবে রে হতচ্ছাড়া, আমায় আবার বুড়ি বলছিস রেগে গিয়ে? আজ তোদের একদিন কি আমাদের একদিন। মানুষের মাংস খাওয়ার খুব শখ না তোদের? তোদের শখ আমি মেটাচ্ছি, দাঁড়া। এই ঝাড়ু,
এদের সবাইকে আগুনে পুড়িয়ে মার। তুমি যা আদেশ করো বুড়িমা, আমি তাই করব। এই না না, আমাদের ছেড়ে দে রে। ওরে মারিস না, লাগছে। বাসা। ওরে কে আসো, বাঁচাও, মেরে ফেললে, বাঁচাও। জল দাও, জল, বাঁচাও। কেউ বাঁচতে পারবি না তোরা, মর, এখানে মর এখন। এরপর বুড়ি গেল আদিবাসী পরিবারের কাছে আর তাদের সাথে দেখা করে আবার চলে এলো বর্তমানে। বুড়ি এভাবেই নানা জায়গায় গিয়ে নানা রকমের মানুষদের সাহায্য করতে থাকলো।